নিষিদ্ধের প্রতি মানুষের প্রেম ভালোবাসা। আগে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ প্রত্যাহার করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনে আবেদন করেছেন কক্সবাজারের 173 জন আইনজীবী। তারা গেল 22 এপ্রিল এই আবেদনটি ঢাকা অফিসে জমা দেন। এর পাশাপাশি এর আগে 19 এপ্রিল একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন 173 জন আইনজীবী। আমরা সেই আইনজীবীদের কয়েকজনের সাথে কথা বলবো, তাদের সাথে কথা বলে জেনে নিব কি কারণে তারা এই 173 জন বিবৃতি এবং জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনে আবেদন করেছেন। একটা দেশের ঐতিহ্যবাহী পুরাতন রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটি 1952 সালের মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে 62, 66, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, সর্বোপরি 71 মহান মুক্তিযুদ্ধ, যে দলটি দেশের সকল মানুষকে নিয়ে আমাদেরকে একটি রাষ্ট্র দিয়েছে, জাতীয় পতাকা দিয়েছে। আমরা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়েছে। তো সেই জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগকে তো আপনি ছুঁড়ে ফেলে দিলেই হবে না। হ্যাঁ, একটি রাজনৈতিক দলের ভুল ত্রুটি হতেই পারে, তো সেই ভুল ত্রুটির জায়গায় তো জনগণকেই তো সেই বিচারের ভার দিতে হবে। জনগণই নির্ধারণ করবে যে কে রাজনীতি করবে, কে রাজনীতি করতে পারবে না। মানুষকে তো ওই সিদ্ধান্ত তো মানুষকেই দিতে হবে। তো সেই জায়গায় আমরা মনে করি আসলে যে নিষিদ্ধ দিয়ে আসলে পৃথিবীতে কিছুই হয় না, শেষ হয়ে যায় না। নিষিদ্ধের প্রতি মানুষের প্রেম ভালোবাসা। আমি আসলে একটা আওয়ামী লীগ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধের সাথে আমার ফ্যামিলি অসম্ভবভাবে রিলেটেড ছিল। আমার নিজের আপন জ্যাঠাও ছিল একজন মুক্তিযোদ্ধা। তো যেখানে মুক্তিযুদ্ধের প্রশ্ন আসে, কথা আসে, সেখানে অবশ্যই আওয়ামী লীগ জড়িত আছে। যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল এবং পুরাতন দল, এটাকে বাদ দিয়ে কোনোভাবেই দেশে কোনো ভোট প্রয়োগ, গণভোট এসবের কোনো মূল্য নেই। ভোটাধিকার চাইতে গেলে আগে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ প্রত্যাহার করতে হবে। একটি দলকে নিষিদ্ধ করলে সেই দেশের সার্বভৌমত্ব একটি জটিলতা, দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি হতে পারে। সেই জায়গা থেকে বাংলাদেশ সংবিধানের 38 অনুচ্ছেদে মানুষের যে মৌলিক অধিকার দিয়েছে সংগঠন করার, এবং পাশাপাশি বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির যে অধিকারের যে চুক্তি করা হয়েছে আর্টিকেল 22-তে, সেখানে বাংলাদেশ কিন্তু মৌলিক অধিকার, বাংলাদেশের জনগণকে যে অধিকারের কথা বলা হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেছে আন্তর্জাতিক চুক্তিতে। সেই জায়গা থেকেই আপনি কলমের খোঁচাই কোনো একটি রাজনৈতিক দলকে বাংলাদেশে নিষিদ্ধ করার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। অ্যাট দ্য সেম টাইম যেটা হয়েছে যে বাংলাদেশের অধিকাংশ ভোটার ব্যথি রেখে আপনি যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, গণতন্ত্র চর্চা করবেন, সেটা আন্তর্জাতিক বিশ্বে বা আন্তর্জাতিক যে গণতান্ত্রিক পশ্চিমা দেশগুলি আছে সেটা তারা কিভাবে নিচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশের গণতন্ত্র নিয়ে তাদের কাছে প্রশ্ন থেকে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগের যদি কোনো ধরনের দোষ ত্রুটি থাকে বা কোনো ধরনের যদি সুনির্দিষ্ট অপরাধ থাকে, সেটা হচ্ছে যে প্রপার আদালত তথা উন্মুক্ত আদালতে এটা বিচার হওয়া উচিত। কোনো আইন দিয়ে এটা যদি কোনো কাউকে সংগঠন করার অধিকার যদি রুদ্ধ করা হয়, এটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না। যারা হচ্ছে সেই দলের রাজনীতির মতাদর্শের যারা মানুষ আছে, পরোক্ষভাবে কিন্তু তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে। তো মানুষ যদি স্বাভাবিকভাবে তার রাজনৈতিক সচেতন এবং রাজনৈতিক মতাদর্শকে সে যখন খুঁজতে পারবে না, সে যখন এটা অ্যাপ্লিকেশন করতে পারবে না, সে যখন তার রাজনৈতিক দলের পক্ষ হয়ে কথা বলতে পারবে না, এবং সেখানে যখন শক্তিশালী কালো আইন যখন কাজ করবে, স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা এটা অটোমেটিক্যালি একটা কথা বলার একটা জায়গা তৈরি হয়ে যায়। তো আমরা যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আমি নন পলিটিক্যাল পার্সন, আমি রাজনীতির সাথে কোনোভাবেই জড়িত না, কিন্তু বহুদলীয় যে গণতন্ত্রের যে সংস্কৃতি, এটা হচ্ছে যে 5ম সংশোধনী মামলা থেকে আমরা বাংলাদেশের যে একটা চিত্র দেখি, সেই চিত্রটা হঠাৎ করে আবার কেন আঘাতপ্রাপ্ত হবে। আমরা যেটা বুঝি, আইনজীবীরা তো মনে করেন তাদের সাথে মতামত প্রকাশ করতে পারে। তো আমরা যেটা ভাবছি, যেটা চিন্তা করছি, সেটা হচ্ছে একটি রাজনৈতিক দলকে একটি নির্বাহী আদেশে নিষিদ্ধ করে, এটা আমাদের কাছে আমরা খুব নিতে পারি না আর কি। কারণ একটা রাজনৈতিক দল হচ্ছে একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ আছে, লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছে। ওখানে কোনো স্পেসিফিক কোনো ব্যক্তি কিংবা কোনো কর্মী, কোনো নেতা যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে তার জন্য ইন্ডিভিজুয়াল ফৌজদারি অপরাধ করলে ফৌজদারি যে ধরনের অপরাধ করে আইনে যেটা কাভার করে হবে তার শাস্তি হবে, শাস্তির আওতায় আসবে। তার বাংলাদেশের প্রচলিত আইনে যেভাবে
আদালত তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিতে হবে। কিন্তু এটা একটা প্রতিষ্ঠানকে আপনি এভাবে তো আসলে এটা মানে আইনজীবীরা ওই দৃষ্টিকোণ থেকে এটা ওই স্বাক্ষরটা করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে তো গণহত্যার অভিযোগ আছে। এই যে 24-এর গণ অভ্যুত্থান, সেখানে একটা অনেকগুলো মানুষ নিহত হয়েছে, তো সেই বিষয়টি নিয়ে আপনারা কি বলছেন? আসলে যে অভিযোগ দেয়া হয়েছে সেগুলো ভবিষ্যতে নির্ধারণ করবে যে কে কোন রাজনৈতিক দল সে কতটুকু সে অকারেন্স করেছে, সেটা ভবিষ্যতের একটি সেটা রাজনৈতিক বিষয় এবং বিচারের বিষয়। সেখানে ভবিষ্যতে যে বিষয় উঠে আসে তা সেভাবেই হবে, আমি ওইভাবেই মনে করি। আমরা কথা বলছিলাম আইনজীবীদের সাথে, তারা যেমনটি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে। যদি বাংলাদেশের জনগণ চায় আওয়ামী লীগের রাজনীতি করার ক্ষমতা তারা রাখে, তাহলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন এই আইনজীবীরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।